এঁচোড় নিয়ে এসেছে, গোটা এঁচোড়। এঁচোড়টাকে কেটেছি, এই যে কাটছি এঁচোড়টাকে, তেল লাগিয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি ডালনা করব। এই কেটে নিচ্ছি, নিয়ে এইবারে রান্না করব। একটু তেল লাগিয়ে নিয়েছি, মাথা আছে তো। এই ছাড় কেটে নিচ্ছি, কেটে নিয়ে এইগুলোকে এবারে কুকারে সেদ্ধ করব। সেদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা করব। দিয়েছি তেজপাতা, দিয়েছি দুটো, আর একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বাটা, আর এখানে টমেটো। এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি, এখানে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। এবারে এখানে এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি, এবারে রান্না করব। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো, হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো, আর টমেটোটা দিয়ে দেবো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম নুন, দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে, এইবারে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে এইবারে এঁচোড়টা দিয়ে দেবো। এবারে এঁচোড়টাকে একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে আলু দেবো, চিংড়ি মাছ দেবো, একটু কষিয়ে নিই। এটা কষা হয়ে গেছে, এঁচোড় কষা হয়ে গেছে। এইবারে আলুগুলো দিয়ে দেবো, এবারে আলুগুলো সব দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবারে সবটা একসঙ্গে আবার একটু কষে নেব। এবার হয়ে গেছে, আমি মশলা ধোয়ার জলটা এতে দিয়ে দিয়েছিলাম। এবারে এটা হয়ে গেছে। এবারে আমি ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দেবো। আমার এঁচোড় চিংড়ি রেডি। এঁচোড় চিংড়ি হয়ে গেল। আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। এরকম করে বানাবেন আমার মতন। হয়ে গেছে, এবারে কড়াই থেকে আমি গামলায় ঢেলে নিচ্ছি। হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। আপনারাও বাড়িতে বানাবেন, খাবেন, কেমন হয়েছে জানাবেন। এরকম করে বানাবেন, অভিকের সাথে থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।